আপনার কে কে ছিল? আপনার সাথে কে কে? হ্যাঁ আর কে? ইতার কইছে ইন্দু ঢুকে তার গান বার করতে তার এটা করতে গেছেন? ইতে কইছে আদালত নেনছে বকরে এড়ে থাকে ইতার বাবা বকর বাবার নাম কি? আব্দুল সাদেক নাকি হ্যাঁ ঈদরের সামনে রাহি চট্টগ্রাম নগরীত বাহ্যিক ছিটকে চুরর উৎপাত বিশেষ করে ফাঁকা পাশা টার্গেট গড়ি সুদ চক্র চুরি করে গড়ের গ্রিল ফানের মোটর ও ফানির লাইনের দামি তার এখন তার আছে দুইটার না আর বার করে কে বলছে? বকরে এই লেগ ঘটনার বর্ণনা দিয়ে নগরী কুলসি গার্ডেন ভিউ হাউজিং সোসাইটির একান ভবনের মালিক মোহাম্মদ হারুন তারা বিপরী আইয়ারা রাতিয়ে 11:50 ঘর ঢুকি আর নিচে সিকিউরিটি আছে রায় ঘর তুড়ানোর পরে ও আর ফোন দিয়ে দেয় আঙ্কেল এরকম মানে একজন লোক সাইডে দিয়ে আবার ঢুকের আপনি নিচে আসেন তাড়াতাড়ি। তো আমি নিচে আসি এদেরকে ডাকছি টেলিফোন করি। তারা আসার পরে এরা মোবাইলে লাইট দিয়ে দেখতেছে এদিক থেকে ওইদিকে যাচ্ছে এদিক থেকে এদিকে যাচ্ছে। তারপরে এরা যাইয়া এরা দড়ি আনছে। তিনি জানিয়ে গত বৃহস্পতিবার তারাবি নামাজ পড়তে গেলে সেই সুযোগে তার ভবনের ফানির লাইনের দামিতা চুরি করে লই যাবার চেষ্টা করে সুদ চক্র। পরে স্থানীয় সহযোগিতায় তারে হাতে নাতে আটক করা হয়। কি দড়ি আনার পরে সামনে এখানে আনছি এরা দড়ি আনার পরে জিজ্ঞেস করলাম তুমি এইখানে কি? এখন তার আছে দুইটার না আর বার করে কে বলছে? বকরে আর আপনার লগে আর আছে কে কে? আর কয়জন আছে? আমি বকরে আপনারা এগুলো বিক্রি করে টাকা কারে কারে দেন? বাগ কারে কারে দেন? ডাক্তার কইছে না বাগদান কারে? তারগুলা বিক্রি করে বাগদান কারে? আপনি শুধু বাগ করে দেন টাকা? শুধু ইয়েনি নয় আগেও একই আবাসিক এলাকার প্রবাসী মোহাম্মদ আজিজর বিল্ডিং রড ও গ্রিল চুরি করে লই যাগই সুদ চক্র সদস্য সকল। জালালাবাদ গার্ডেন ভিউ জমি সোসাইটির ভিতরে অনেক রমজান ঢুকে ফুঞ্জত মানে চোরের হার বাড়ি গিয়ে গই অন প্রত্যেকটা ফ্লোরত রড গিরিল তার চুরিয়র যেগুলো তো নাই এখন বর্তমানে যে সাইডত দাঁড়ায় আছি মালিকের নাম আজিজ ওর বিল্ডিং রোজা ঢুকে ফুঞ্জত 3 বার চুরি হইয়ে রড চুরি হইয়ে 2 বার সেন্টারিং এর গ্রিল বড় গ্রিল লগিয়ে চুরি হরিয়ে নেয়। এরপর দিয়ে অনের আর ওই সাইডের ভিতরে কামরুল সাহেবের বিল্ডিং এর ভিতরে কেবল চুরি হরি লগিয়ে আগা গোড়া 30 লাইনের কেবল ডিপতি বলে তার এসপি দশিম সাহেবের বড় নতুন ডিপতি বলে তার চুরি হরি লগিয়ে একে 2 বার মানে আর এই সুইসাইডের ভিতরে সোরের আর বাড়ি গিয়ে গই আমার সামনে ঈদ আইয়ের বন্ধর ভিতরে আর তো চিন্তা হয়তো সোরের আর বাড়ি যাবে এখন এবার উগ্র উপায় আর সাইড যেন সোরের আর কমে যাগই। ঈদরের সামনে রাহি বোধকেও পরিবারের লগে ছুটি হাড়ে বেলা নগর সারিয়ারে গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাইবগই। এ হারণে নগরীর বোধকেওর বাসা ফাঁকা হয়ে পড়িব আর ওই সুযোগে হাজর লাগাইতে পারে সুদ চক্র সদস্য সকল। এর আগে বিভিন্ন সময় চুরি হয়ে আর আসলে এখন মানে খুবই আতঙ্কগ্রস্ত হয়ে দিই। অন্যান্য সময় তো মানুষজন আসেন বা চুরি হইলেও সামান্য চুরি করে কি হই এখন সামনে যে ঈদের ছুটি মোটামুটি 10 দিন মতো মানে বন্ধ হবো এনে 10 দিনের মধ্যে আরা জিয়ান মানে খুবই আশঙ্কা প্রকাশ করি যেভাবে সিসকে মানুষজন তো অধিকাংশ ঈদ করি বেলা বাড়িতে যাবই বাড়িতে যেতে যাই যে মনে করেন কান নিরাপত্তাহীনতায় প্রকৃতি এই জন্য যদি চুরি চামারি বা আরো বড় ধরনের একান্ত দুর্ঘটনা আশঙ্কা করি। তবে পুলিশর এইসব এলাকায় তারা নজরদারি বাড়ানো ঈদের ছুটির মানুষ যাতে স্বাচ্ছন্দ্য বাড়ি ফিরিত পারে এবং নিরাপদ সময় হারাইতে পারে এ হারণে আইন শৃঙ্খলা বাহিনী হাজগরি যার দ্রুত মাইকিং করাইব ওই এলাকা ব্যাকিনত। আমরা মোটামুটি জালালাবাদ এবং অন্যান্য যেসব জায়গা আছে হাউজিং সোসাইটির এরিয়াতে আমরা আমাদের যে পেট্রোলিং যেটা নিয়মিত পেট্রোলিং এটা আমরা কন্টিনিউ রাখছি এবং এর পাশাপাশি যে জিনিসটা হয় যখনই আমরা কোনো সংবাদ পাচ্ছি আমরা সাথে সাথে সেটার ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের যে চলমান প্রক্রিয়াটা অব্যাহত থাকবে। আর সামনে ঈদকে টার্গেটটাকে রেখে আমরা কাজ করতেছি যাতে এই ঈদের ছুটিতে মানুষ যারা গ্রামে ঈদ করতে যাবেন ঈদের আনন্দ যাতে আনন্দই থাকে সেটা যেন বিষাদে পরিণত না হয় এই কারণে আমাদের পেট্রোলিংটা আরও জোরদার করা হয়েছে। আমরা সর্বাত্মক চেষ্টা করব যাতে কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এর পাশাপাশি আমরা বিভিন্ন হাউজিং সোসাইটি সহ খুলশি থানা এরিয়াতে কিশোর গ্যাং মাদক বিরোধী এবং যাতে অনাকাঙ্ক্ষিত কোনো লোক এসে চুরি করতে না পারে এই কারণ এটাকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম হাতে নিয়েছি। আমরা মাইকিংয়ের একটা প্ল্যান করছি আমরা হয়তো খুব শীঘ্রই আজকালের মধ্যেই একটা মাইকিং ছেড়ে দেবো এলাকায় যাতে জনগণকে সচেতন করা যায় এবং যাতে জনগণ এই সচেতন হয়ে তারা তাদের হলো ঈদটা হচ্ছে ভালোভাবে করতে পারবে এবং সাথে আমরা হাউজিং সোসাইটির যারা কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে আমরা আলোচনা করব যাতে এই চুরির যাতে বিষয়টা উপদ্রবটা যাতে হচ্ছে না বাড়ে বা যাতে কোনো ধরনের কোনো চুরি না হয়
এটা আমরা সর্বাত্মক চেষ্টা করব। স্থানীয় কলহর দ্রুত পদক্ষেপ লওয়াইলে এলে ঘটনা নিয়ন্ত্রণে আনা সম্ভব হইব এবং ঈদের সময় নগরবাসী নিরাপত্তায় পারিব। কে বলছে বক্কর এটা তারা চুরি করে আনছে না? হ্যাঁ আপনি এর আগে দিয়ে হারুন মামার বাসা তো এই কয়েকদিন আগে যে ডইছে এটা মধ্যে আপনার ছবি আছে, ভিডিও আছে আমার কাছে। হ্যাঁ? আর আপনার লগে আর আছে কে আর কয়জন আছে? আপনারা এগুলো বিক্রি করে টাকা কারে কারে দেন, বাক কারে কারে দেন? মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।